তৃণমূলের দুষ্কৃতীদের রুখতে এবং পুলিশের অত্যাচার রুখতে সন্দেশখালীতে ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় বসে রাত জাগছেন এলাকার মহিলারা। অভিযোগ, সন্দেশখালীর বিভিন্ন জায়গায় রাত হলে তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় গিয়ে সাধারণ মানুষদের ভয় দেখাচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। আরও অভিযোগ, গ্রামে তল্লাশি চালানোর নাম করে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সন্দেশখালীর বেড়মজুর কাঠপোল এলাকার মহিলারা। তাই পুলিশের এই অত্যাচার রুখতে ওই তৃণমূলের দুষ্কৃতীরা যাতে এলাকায় প্রবেশ করতে না পারে তার জন্য রাত জেগে বেড়মজুর এলাকায় রাস্তায় বসে গ্রাম পাহারা দিচ্ছেন সন্দেশখালীর মহিলারা। একেবারে হাতে লাঠি ঝাঁটা নিয়ে তারা রাস্তার মোড়ে মোড়ে বসে রয়েছেন। তারা জানান, তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালীন তাদের ওপর পুলিশ বিভিন্ন রকম ভাবে মারধর, লাঠিচার্জ করছে। মহিলাদের কাপড় ছিঁড়ে দিয়েছিল, 3 জন মহিলাকে গ্রেফতার করেছিল। রাজ্য পুলিশ তাদের কোনো সাহায্য করেনি। রাজ্য পুলিশের ওপর তারা বিশ্বাস হারিয়ে ফেলেছেন। তাই মেয়েরা লাঠি ঝাঁটা হাতে সারা রাত গ্রাম পাহারা দেবেন। কি বলছেন সন্দেশখালীর বেড়মজুরের একজন গ্রামবাসী, শোনাই আপনাদের। আন্দোলনটা করেছিলাম, প্রথম আন্দোলনে আমরা প্রত্যেকে মহিলারা যাওয়া বসেছিলাম। একের পর পুলিশ এসে আমাদের উপরে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করেছিলাম। শান্তিপূর্ণভাবে যখন আমরা আন্দোলন করতে বসেছি, আমাদেরকে পুলিশ বিভিন্ন রকম বোঝাতে আমাদেরকে মারধর করছে। এমনকি মারধর, লাঠিচার্জ করছে, আমাদেরকে গায়ে হাত দিচ্ছে, মেয়েদের জামা প্যান্ট ছিঁড়ে দিচ্ছে। এমনকি দেখতে পাচ্ছি 3 জন মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। এই 3 জন দিদিদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। আমরা কোনো রাজ্য পুলিশের কাছে কোনো সাহায্য আমরা পাইনি। রাজ্য পুলিশ থাকতেও আমাদেরকে অ্যারেস্ট করছে, ছেলে থেকে মেয়ে থেকে প্রত্যেককে অ্যারেস্ট করছে। রাজ্য পুলিশ আমাদেরকে কি সাহায্য করছে? কোনো কিছুই সাহায্য করছে না। তাই আমরা আজ থেকে আমরা মেয়েরা প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমরা এই পাহারাদার হলাম। এই গ্রামে প্রত্যেক জায়গায় আমরা পাহারাদার করবো। রাতে আমরা রাজ্য পুলিশের উপরে আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি। তাই আমরা মেয়েরাই মিলে এই রাত্রে পাহারাদার সাজলাম, গ্রাম পাহারা দিচ্ছি। আমরা আজ থেকে মেয়েরা সবাই গ্রাম পাহারা দিচ্ছি। এই বিষয়ে কি বলছেন আমাদের প্রতিনিধি তপন মণ্ডল, জানতে চাইবো। তপন, কি বলছেন গ্রামবাসীর, একটা হিন্ট তো দাও। সন্দেশখালীর বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকা, আর এই কাঠপোল এলাকায় কিন্তু বলা যায় যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সেদিন যখন রেখা পাত্রের উপস্থিতিতে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল বিজেপি কর্মী সমর্থকরা, সেই সময় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক সেই বিক্ষোভস্থল থেকে ছুটে গিয়ে একজন তৃণমূল কর্মীকে তাড়া করে সেখান থেকে এক তৃণমূল নেতার বাড়িতে পৌঁছায় এবং তারপরে তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তার উপরে ফেলে মারধর করে। এই ঘটনার পর কিন্তু তৃণমূলের তরফ থেকে যেমন অভিযোগ দায়ের করা হয়, তেমনি সন্দেশখালী থানাতে বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের তদন্তে নেমে সন্দেশখালী থানার পুলিশ সেদিন রাতেই সন্দেশখালীর বেড়মজুর কাঠপোল এলাকা থেকে গীতা রানী বর এবং এছাড়াও আরও 3 জন মানুষকে গ্রেপ্তার করে বা অভিযুক্তকে গ্রেপ্তার করে। এরপর কিন্তু উত্তেজনা ছড়ায় সন্দেশখালীর বেড়মজুরের কাঠপোল এলাকায়। কাঠপোল এলাকায় আমরা দেখতে পেয়েছি যে গীতা রানী বরের যে গ্রেপ্তার সেটা পরিকল্পিত এবং পুলিশ পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ তিনি এলাকার প্রতিবাদী মুখ এবং বিজেপির একজন কর্মী, সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযোগ তুলে সন্দেশখালীর যে কাঠপোল এলাকা, বেড়মজুর কাঠপোল এলাকা, সেখানে কিন্তু তারা এলাকার মহিলারা রাস্তার উপরে আগুন জ্বালিয়ে পাহারা দিয়েছে এবং আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছে। পুলিশ কিন্তু তাদের বিক্ষোভ হটিয়ে দিয়েছে, তাদেরকে একজনকে আটক করেছিল গত সন্ধ্যায়। তারপর থেকে আমরা দেখতে পেলাম যে সারা রাত ধরে এলাকার মহিলারা ঝাঁটা হাতে এলাকা পাহারা দিয়েছেন। তার কারণ যাতে পুলিশ নতুন করে আর এলাকায় না ঢুকতে পারে, এলাকার আর কোনো বিজেপি নেতাকর্মীকে যাতে নতুন করে গ্রেপ্তার করতে না পারে, সে কারণেই কিন্তু তাদের এই রাত পাহারার কাজ তারা করেছেন বলে জানতে পারছি। প্রসঙ্গত বলি, স্টিং ভিডিও নিয়ে বিতর্কের মধ্যে সন্দেশখালীতে ফের নতুন করে অশান্তি। প্রথমে সন্দেশখালী থানার সামনে অবস্থান, তারপর তুমুল খণ্ডযুদ্ধ। তৃণমূল কর্মীকে ধরে বেধড়ক মারধর মহিলাদের। সব মিলিয়ে ভোটাবহে ফের রণক্ষেত্র সন্দেশখালী। জানা গিয়েছে যুবকের নাম তাতান গাইন, একজন তৃণমূল কর্মী। রবিবার ছুটির দিনে সন্দেশখালী থানার সামনে বিজেপি নেতাকর্মীরা বিক্ষোভ দেখান। আর এই বিক্ষোভ চলাকালীন সন্দেশখালী থানা সংলগ্ন এলাকায় তাতান গাইন নামে ওই তৃণমূল কর্মী নাকি মোবাইলে ছবি তুলছিলেন, আর সেটা দেখে ফেলেন মহিলারা। আর তারপর ওই যুবককে তাড়া করে এবং তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। পাশাপাশি সন্দেশখালী পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিককেও ধাক্কাধাক্কি করা হয়েছে বলে অভিযোগ।
বিজেপি সূত্রে খবর, এই তাতান গাইন ও দিলীপ মল্লিক এই দুজনে সন্দেশখালীতে যেসব ভিডিও ভাইরাল হয়েছে এবং ধামাখালীতে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের নামে যে পোস্টার মারা হয়েছে, এই দুজনেই যুক্ত আছে বলেই তাদের দাবি। এলাকায় মহিলাদের দাবি, মিতা মাইতি মিথ্যে কথা বলেছে এখানে দুর্নীতি হয়নি, তাই আমাদের রাগ বাড়িয়ে তুলেছে। মিতা মাইতিকে যদি গ্রেফতার না করা হয় আমরা দেখে নেব। মিতা টিএমসির বুথ সভাপতির বউ, লুট করে ওরা বড় লোক হয়েছে। মমতা দিয়েও স্টেজে বলেছেন যে এটা মিথ্যে। কি বলছেন অভিযোগকারী, শুনি। মাইতি যেটা মিথ্যে কথা বলেছে যে এখানে দুর্নীতি হয়নি, তাই আমরা মায়েদের খুব আবার রাগ বাড়িয়ে তুলেছে এই মিতা মাইতি। ওই জন্য ওই মিতা মাইতিকে অ্যারেস্ট করার জন্য আমরা বিক্ষোভ জানাচ্ছি। আর যেদিন রায় অ্যারেস্ট করে পুলিশ, আমরা পাবলিক ওকে দেখে নেবো। পাবলিকরা মায়েরা যা খেপে গেছে, এখন যা এসছি আরও মায়েরা ক্ষিপ্ত আছে, পরে আরও আসবে, এখানে পা গোলানোর জায়গা থাকবে না। ও কেন এরকম মিথ্যে বলে আমাদের যা দুর্নীতি, আমাদের যা অত্যাচার হয়েছে সবকে মিথ্যে বলে সব সাজিয়ে দিল কেন? আবার মায়েরা বাচ্চা কাচ্চা রান্না বান্না সংসার ছেড়ে দিয়ে আজকাল আবার কেন আন্দোলন সকাল থেকে না খেয়ে দাঁড়া দিয়ে পড়তে হচ্ছে? মিতা মাইতিকে অ্যারেস্ট করুন, না হলে পাবলিক কিন্তু মিতা মাইতিকে ছাড়বে না। মিতা মাইতিটাকে মিতা মাইতি এই যে এখানকার টিএমসির বুথ সভাপতির বউ। উনি তো আগে যা কিছু টিএমসি থেকে খেয়েছে, গরিবের মানুষের লুট করেছে। আর তপতি মাইতি লুট করে ওরা সব বড় লোক হয়েছে, আরো জিনিসপত্র অনেক করে নিয়েছে। এখন কত টাকা পেয়েছে যে এই মিথ্যে কথা বলছে? সবকিছু তুমি মিথ্যে সাজিয়ে দিচ্ছে সন্দেশখালীতে। কেউ যদি মিথ্যে কথা বলে যে এটা মিথ্যে কথা বলে, তাদের আমরা ছেড়ে কথা বলবো না। আমাদের কোনো দাবি নেই, আমরা দাবি মিতা মাইতিকে আর ওই তপতি মাইতিকে অ্যারেস্ট করুন, যারা এরকম মিছি মায়েদের উস্কানি দিয়ে এই আমাদের মিথ্যে বলে সব এলাকায় মিথ্যে বলে রটিয়ে দিচ্ছে। তাই নিয়ে সব মমতা দিদিও সেই স্টেজে বলছে যে এটা মিথ্যে, এটা সাজানো। কেন এরকম হচ্ছে? কেন এরা কি কত টাকার ঘুষ খেয়েছে, কত টাকা নিয়েছে? এর জবাব চাই। আর ওই মিতা মাইতিকে অ্যারেস্ট করুন, নাহলে পাবলিক ছাড়বে না। পাবলিক কিন্তু ওনাকে আমাদের এলাকায় ঢুকতে দেবে না, গ্রামেও ঢুকতে দেবে না। এই মিতা আরও একজন অভিযোগকারী কি বলছেন তিনি, তার বক্তব্য শুনবো। আমরা বাস করতে পারছি না, ঘরে ঘরে হুমকি দিচ্ছে, যার জন্যই আমরা এই আন্দোলনে আবার নেমেছি। আমাদের বিনা কারণে সবার নামে কেস দিচ্ছে, একের পর এক। যেরকম পিয়ালি মাইতি, এই পিয়ালি দাস, ওর নামে কেস দিচ্ছে, ও বাড়ি ছাড়া হয়ে গেছে। তাই আমরা আবার এই বিক্ষোভ শুরু করছি। এই ঘটনায় বিজেপির দাবি, তৃণমূল ভুয়ো ভিডিও পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা বিকাশ সিং কি বলছেন, শুনুন। বিক্ষোভ দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে টিএমসি কংগ্রেস ভুয়ো ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। মা বোনদের উপরে প্রকৃতপক্ষে অত্যাচার হয়েছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যে করে ভিডিও বানাচ্ছে। সেই সাথে সাথে দিলীপ মল্লিকরা এবং আরও কিছু ওই শাহজাহানের সাগরেদরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।